আজকের আমি এমন একটা ঘটনা শেয়ার করব, যে ঘটনাটা আমার লাইফে এই দ্বিতীয়বার এসেছে। যে ঘটনাটা হলো যে লাইফে আমরা অনেক জায়গায় কাজে গিয়েছি, প্রত্যেকদিন যা আশা করেছি এবং থেকে কাজ করেছি। এই থেকে কাজ করতে গেলে আমাদের প্রথমত রান্না করার দায়িত্ব প্রত্যেকেরই পড়ে বা পড়েছে বা করছে। সবাইকে পড়ে, সবাই করে। যারা জানে না তারা শেখে, যারা জানে না তারা ভালো সমস্ত কিছু সামলায়। যারা জানে, বিশেষ করে নতুন যারা কাজে যারা জানে না, সেখানে গিয়ে যদি দেখায় যে যারা জানে তারা একটু বেশি করে, যারা জানে না তারা একটু ছোটকাছাটকি হাতের ধারে রান্না বান্না সমস্ত রকম জোগাড় করে দেয়। তারপরে বাট ওরা শিখতে যায়, কেন শিখতে হলে ওটাকে করতে হবে রান্নাটা। ঠিক এই সেম জিনিসটা আমার মধ্যে আছে, এবং আমিও চাই না যে রান্নাটা শিখবো, কেন রান্নাটা শিখলে আমারও করতে হবে। এই জন্য আমি রান্না শিখতে চাইছি না। তো না শেখার কারণে আমি এই 1 মাসের মতো কাজে এসেছি, থাকার কাজে। এই থাকার কাজে থাকতে হলে রান্না করতে হয়। এই রান্না করতে আমি পারি না, যেহেতু না পারার কারণে প্রত্যেক দিন আমি কাজে থেকে আসবো, এসে বাইরে চলে যাব, ফাঁকি মারবো যে আমি রান্না করব না। যারা জানে তারা ঠিক মেনটেন করে নেবে, আমি রাত 10টা বাজবে শুরু করে যাবো, গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বো। গত 1 মাস আমি এটাই করতেছি। যখন আমাকে 4-5 জনের চোখে পড়লো যে আমাকে বহুত ফাঁকি মারা হচ্ছে, বহুত ফাঁকি মারছি, ব্যাঙ কেটে কেটে ঘুরছি, কোনো কাজ করছি না, রান্না বান্নার তো দায়িত্বই নি। তারা পরিকল্পনা করলো যে রান্না সবার ভাগে ভাগ করে দেওয়া হবে, প্রত্যেক দিন 2 জন করে থাকবে, 2 জন করে একদিন করে আসবে। আমরা যেখানে আছি সেখানে আমরা আছি 7-8 জন আছি, প্রত্যেক দিন 2 জন করে হলে 4 দিন পর পর, 3 দিন পর পর যে চলে যায় আবার আসে, আবার চলে যায় আবার আসে। এরম করতে করতে আমাদের কাজের সাইড চলছে। 3-4 দিন আগে রান্নার পালা করে দিল। আমি যেদিন রান্নার পালা পড়ে সেই দিন আমি করে বাড়ি চলে গেছিলাম, ফের একদিন থাকলাম, থেকে ফের আবার আসলাম কাজে। কাজেই এসে আমি দেখছি ফের সেই দিন যেদিন আমি এসেছি সেই দিন আমাদের পালা পড়েছে, যে এদিন আমাকে রান্না করতে হবে। রুটিন হিসাবে আমাদেরকে বলেছে যে আজকে আমার রান্না। রান্না করলাম, কাজে গিয়েছি, গিয়ে এসে সবাই আমাকে রান্না, আমি তো রান্না জানি না, না করছে, আমাকে সবাই চাপ দিচ্ছে, রান্না জানলেও যা করবি খাবো, যেহেতু আমাকে করতে হবে। আমি কুড়ুমি করছি, আমি করছি না, আমি ফাঁকি মারছি, সব কিছু করছি, কিন্তু আমাকে করতে হবে। এই ভেবে চিন্তা করলাম, এর আগে আমি একবার রান্না করেছি, সেটা আমার ইউটিউব ভিডিও দেখে রেসিপি। সেই ইউটিউব ভিডিও দেখে আমি রান্না করেছি এর একবার, ডিম রান্না। চিন্তাই করছি যে কি করবো, ইউটিউবের ভিডিও দেখবো, আবার বলি শুধু ডাল রান্না হবে, এবার ভিডিও দেখবো। কাজ থেকে আসলাম, এসে সবাই যে যার মতো সে তার বেরিয়ে গেলাম, আমার রান্নার পালা, আমার রান্নাটা আমাকে করতে হবে। এই জন্য আমি এসে সমস্ত রকম চাল টাল ধুয়ে বসিয়ে দিলাম, ডাল রান্না হবে। বা হয়ে যাওয়ার পরে আর কি করব আমি, এটা আমি ভাবতেছি যে ডাল রান্নাটা আমি কোথা থেকে করবো, ইউটিউব ভিডিও দেখবো না বাড়িতে ফোন করবো। এইটা ভাবতে ভাবতে 2-5 মিনিট কেটে যাওয়ার পরে আমি জাস্ট বাড়িতে ফোন করলাম, করে সব জিজ্ঞেস করা হচ্ছে। কোনোদিন রান্নার অভিজ্ঞতা নেই, কিচ্ছু নেই, যে কোনো ধারের কাছে উপায় নিতে হবে। বাড়িতে ফোন করে সেখান থেকে ভিডিও কলে সমস্ত রকম কিছু হচ্ছে। কি করব, ডাল কখন দেবো, পেঁয়াজ কখন দেবো, কখন কি ঝাল হলুদ দেবো, কখন পাঁচ ফোড়ন দেবো, কখন পানি দেবো, দিলে তবে রান্নাটা হবে। ভিডিও কলে ঠিক 1 ঘন্টা আমাদের কথোপকথন হয় বাড়ি থেকে আমার, এবং ভিডিও কলে দেখানো হচ্ছে কখন কোনটা দেবো, তবে ডালের স্বাদ আসবে, তবে তবে ডাল ভালো হবে। এই কথোপকথন 1 ঘন্টা করার পর ফাইনালি ডালটা হয়ে গেল। ডাল কেমন হয়েছে আমি রান্না করেছি, আমি জানি না যে ডালটা কেমন হয়েছে, কারণ যে রাঁধে সে স্বাদ বুঝতে পারে না, যে দ্বিতীয় ব্যক্তি খাবে সে ছাড়া বুঝতে পারবে না, অন্যান্য যারা ব্যক্তি। তো সেই সময় রান্না করে এখন বাজে 9টা, আমি চলে এসেছি রান্না করে বাইরে। বলে দেখি আপনাদের কাছে শেয়ার করি যে কিরকম একটা পরিস্থিতির মধ্যে আমি কাটাচ্ছি। এর আগে আমি কাটিয়েছি, আমি এর আগে ব্যাঙ্গালোরে কাজে গিয়েছিলাম, সেখানে ওরকম প্রত্যেক দিন আমরা 8 জন ছিলাম, প্রত্যেক দিন আমাদেরকে
রান্নার পালা আসতো। এরকম 4-5 দিন পর পর একদিন একদিন করে আসতে পারতো, আমিও সেখানে জানতাম না। সেখানে আমাকে ওরম জোর করা হয় যে রান্না করতেই হবে, তোকে রান্না করতেই হবে, ছাড় নেই। ওখানে আমি 3টা কথা গিয়ে ফাঁকি মারি করলে তারা আমাকে ঘাড়ে চাপিয়ে দেয় ডিম রান্নার সেদিন আমাকে রান্না করতে হচ্ছে। রান্না করতে হতো প্রথম ওই একদিন আমি রান্না করেছিলাম, কিচ্ছু কারোর হেল্প নেইনি, না ইউটিউব, না বাড়ি, না কিছু, মনে যা এসেছে তাই করেছি। কখন কি দিয়েছি না দিয়েছি ওর আমার কিচ্ছু নেই, যেরকম মনে আসছে তাই দিচ্ছি। দিয়ে লাস্ট পর্যন্ত তরকারিটা এমন হয়ে গেছিল যে তরকারিটা একদম কালো কালো মতো হয়ে গেছিল। আর আমি নতুন পানি দম্বর দিয়েছি বলে যাতে সবার হয়ে যায়, পানিটা একটু মরলে সব একদম মানে পারফেক্ট মাপে হয়ে যাবে। ওই মাপ করতে করতে আমি পুরো একদম 1 কড়া পানি দিয়েছি। 1 কড়া পানি দিতে আমাদের 8টা থেকে ডিউটি, তখন 7টা বেজে গেছে। আমি জানি আধ ঘন্টার ভিতরে হয়ে যাবে, আধ ঘন্টা খেয়ে সব কাজে চলে যাবে। কিন্তু ওই যে 1 কড়া পানি দিয়েছি, দিলে ওই 1 ঘন্টার ভিতরে তরকারি সেরকম পারফেক্ট ভাবে আসেনি। তরকারি এতটাই খারাপ হয়েছে যে আমার নিজের দেখতে খুলে ইচ্ছা করছে না। যখন খাওয়ার পালা আসলো আমাকে বললো সব সমস্ত কিছু জোগাড় করো, আমার পালা যেহেতু আমাকে সবাইকে করে খাওয়াতে হবে, তোমাকে জোগাড় করে ভাত ফাত করে তরকারি যখন দিয়েছে, ওরা যখন খাচ্ছে মুখে নিচ্ছে, তখন কেউ কেউ রাগেতে উঠে চলে যাচ্ছে, কেউ কেউ গালাগালি দিচ্ছে, কেউ কেউ বকতেছে, কেউ কেউ যে যেমন খুশি পাচ্ছে সেরকম বলতেছে, ওদের রান্না করা ওদের রান্না করা। আমি বলি আমি প্রথম রান্না করেছি, কারো হেল্প নিইনি, কারো কিছু জানি না, যা হয়েছে খাও খাও, না খাও ফেলে দাও। কেউ দিব্যি ভাত খেলুনি, ডিম রান্না হচ্ছিল শুধু ডিম গোটা, আমরা 7-8 জন ছিলাম, সব কজন খেয়ে কাজে চলে গেলাম শুধু ডিম খেয়ে। আমি কিছু ভাত খেয়েছিলাম একটু, কারণ আমি করেছি আমাকে খেতে হবে, নাহলে আমাকে খেলাবে। না, আমি কিছু ভাত খেয়ে ডিমটা খেয়ে আমিও কাজে চলে গেলাম। ওই প্রথম আমার একবার লাইফে ওই রকম দিন আসে। আর এখানটায় কাজে এসে এইরকম একটা দিন চলছে। কিন্তু এখন আমার ইউটিউব দেখে প্রথম করেছিলাম, এখন আমি বাড়ি থেকে হেল্প নিয়ে করেছি, বাট মনে হচ্ছে ভালো হবে, আমি আশাবাদী যে রান্নাটা মনে হয় ভালো হবে, যে ভালো হয়েছে। কেননা আমার যেহেতু সম্ভব, আমার বাড়ি থেকে কল করে যদি রান্নাটা করি তারা তো নিঃসন্দেহে খারাপভাবে যুক্তি দেবে না। জন্য আমার বিশ্বাস যে রান্নাটা ভালো হয়েছে। এখানে আমরা 8-9 জন আছি, প্রত্যেকজন রান্না জানে, শুধু আমি পারি না। কুড়ুমি করি, ফাঁকি মারি, বাস এটাই কাজ আমার। সময় মতো হবে, খাবো দাবো, ঘুমোবো। আদার্স আমাকে কিছুই ভালো লাগে না। ভালো না লাগতে লাগতে আজ আমার না রান্না জানার কারণে আমাকে দেয় ঠেসে ঠেসে দেয় মোটামুটি বকুনি। তো কি হয়েছে, বকুনি দিচ্ছে কোনো এতে কোনো আমার মাইন্ড লাগছে না, করছি না, দিচ্ছে, কোনো চাপ নেই, রিল্যাক্স, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, এটাই, আর কোনো কিছু নেই। কিন্তু শিখতে হবে, এই শিখতে হবে, শিখতে হলে আমাকে কিন্তু করতে হবে। আমি করছি না বলে আমি শিখতে পারছি না, কিন্তু আমার শেখার মনে আগ্রহ আছে, কিন্তু আমি কাজে করছি না। সেদিন আমি কাজে করব, সেদিন আমি সফলভাবে রান্না করতে পারবো। তো এখন আমি যেহেতু কাজে আছি এবং প্রত্যেকদিন রান্না করতে হয়, মাঝে মাঝে মনে ওঠে ঘরে কত সুন্দর একটা জীবন কাটাতাম ছোটবেলা থেকে, খেতাম, ঘুমাতাম, আর কোনো কাজ শুধু আড্ডাবাজি, স্কুল পাঠশালা, শুধু মানে বহুত এনজয়ের দিন ছিল। আগে ভাবতাম ছোট হয়ে কবে বড় হব, বড় হয়ে কবে কি কি করবো। এখন ছোট হলে ভালো লাগে, মনের স্মৃতিগুলো মনে রাখে আফসোস হয়, কেন যে বড় হলাম, কেন রান্নার ঝামেলা, কেন ফ্যামিলি প্রেশার, কেন এত ধোঁকা, কেন এত নানা রকম চিন্তা মাথায় এসে চেপে বসে। তো যাই হোক, সময় সব সময় এক থাকবে না, সময় বাড়বে, হবে, ভবিষ্যৎ আসবে, অতীত চলে যাবে। তো এই সময়টাকে আমরা সঠিকভাবে কাজে লাগিয়ে যে কোনো কিছু রান্নার মতো যদি আমরা কিছু না আগে থাকতে শিখি, তাহলে আগে ঠাপ শুনতে হবে, আগে পরিস্থিতি খারাপ আসবে, মানে আজকের যে দিনটা ভালো সেটা কালকের দিন আরো খারাপ। তা সে সময়টুকু যেরকম আমি যেরকম একটা শিক্ষা যে রান্না না জানার আগে থাকতে গাফলুতি করে করে আমি না শিখেছি, এই জন্য আজ আমাকে লোক আমাকে দুটো কথা শোনাচ্ছে
এই জন্য আমাকে লোক দুটো কথা শোনাচ্ছে। ঠিক সেই রকম যদি এখন থেকে যদি না আমি কিছু না শিখি বা কেউ যদি আপনারা কেউ না কিছু শেখেন, ঠিক তেমনই আগামী দিন আপনি প্রবলেম ফেস করবেন। যেমনটা আমি রান্নার বিষয়ে করছি, আপনাকে করতে হবে। তো আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেল আইকন ক্লিক করে অবশ্যই সাথে থাকবেন। ওকে, থ্যাংক ইউ।